এই যে এইটা দেখছেন না, এটা হচ্ছে ডিকম্প্রেসার, এটা দেখুন এখন বসছে না, তো এটা 2-3 বার একটু টানবেন এরকম, টানবেন, দেখুন দড়ি ছুটে গেল কোথায়। হ্যাঁ বাড়িতে এরপর মাঠে এই তো জমিতে নিয়ে যাবো। তেল মোবিলটা একবার চেক করে নিতে হবে। না এই হলো তো ঠিক আছে। কোথায় আছে কোথায়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওইখানেই দাঁড়াও, ওইখানে বাঁধে দিয়ে নিয়ে যাবো। দাঁড়াও তাহলে তুমি পার্কের এখানে তা বড় বড় বোনের এখানে আছে, ভোলা দাঁড়া। আচ্ছা একটু সোজা করুন পেছন দিকে, ডাউন হবে, ডাউন করুন, করুন এরকম মোবিল, ঠিক এরকম থাকবে, ঠিক আছে। এরকম লেভেল লাগে গাড়ির মুখে দেখতে পাচ্ছেন, এতে 1 লিটার 100 মোবিল আছে, 1 লিটার 100 মোবিলটা ড্রেন করার জায়গাটা। এখন তো গাড়ি তো নতুন গাড়ি, এই মোবিলটা ধরুন 10 ঘন্টা চালাবেন, 10 ঘন্টা, তারপরে এখানে ড্রেন করবেন, দিয়ে আবার 1 লিটার 100 ভরবেন, 30 ঘন্টা চালাবেন, তারপর ওটাকে আবার ফেলে দেবেন 30 ঘন্টা পরে, আবার 1 লিটার ঢালবেন, 1 লিটার 100, ওটা আপনি 40 থেকে 45 ঘন্টা পর চেঞ্জ করবেন, মনে রাখবেন। ইঞ্জিন অয়েল ওখানে কেন লোকে বুঝতে পারবেন না, চলে গেলে ইঞ্জিন অয়েল, এটা হচ্ছে গিয়ার অয়েল। ঢালাটা কোন দিকে দেখি? ঢালা এখান থেকে ঢালতে পারে, এখান থেকে ঢালতে পারে, দুদিক দিয়ে অপশন আছে। এই মোবাইলের ড্রেন না দুটো তো না? হ্যাঁ মোবাইলের ড্রেন দুদিকেই গেছে, দেখুন গিয়ার অয়েলটা এখান থেকে দেওয়ার জন্য, দেখার জন্য দেখুন এই যে দেওয়া আছে, এই ওপরে এরকম দেখা, এই যে মোটর থেকে এরকম দেখা, এটা লাগে 2 লিটার 700, বেশি দেওয়ার দরকার নেই, বেশি দিলে এখান থেকে বের করে দেবে, ঠিক আছে। এটা গ্রেড কি আছে? হ্যাঁ গ্রেড অয়েলটা গ্রেড আছে 90 গ্রেড, 90। এটা হচ্ছে 20W40, সার্বো নিতে পারেন, স্কুল নিতে পারেন, ওই যেগুলো তো মানে আমাদের স্যালো মেশিনে ছিল সেই। হ্যাঁ চালাতে পারেন। এটা কত কেজি মোবিল আছে? 20W40, 2040 মানে 20-40। আর এটা শোনা না 90 গ্রেড? আচ্ছা এটা হচ্ছে 90, 15-40 হলে তো পাগল হবে। ওটা 2 লিটার 700 না? 2 লিটার 700 বের করার জন্য যাবে একদম নিচে, এদিকে আসুন, পেছনে আসুন, পেছনে আসুন, হাত দিতে দেখুন, এই যে ড্রেন, এই ড্রেন তলায় ড্রেন মারা যায়। ওইটা গিয়ার হলে ডেন না, খুলে দিলে পুরো বেরিয়ে যাবে। তবে এটা যেটা দেওয়া আছে না, 75 ঘন্টা এখন চালাবে, বাদ দেবেন 100 থেকে 120 ঘন্টা পর পর 2 লিটার 700, তাহলে মোবিলটা লাস্ট টাইম বলতে আপনার 40 থেকে 45, ফার্স্ট টাইম বললাম এখন 10, তারপরে 30, তারপরে 45 ঘন্টা পর কথা। আর এখন যেটা আছে 75 চালান, নেক্সট টাইম যা পাল্টাবেন 110 থেকে 100, 110 থেকে 100 করতেই পারেন। ডিজেল তো যেমন দেবেন তেমনই চলবে। আচ্ছা ইয়ারের একটা মোবিল আছে দেখুন, এটা এরকম খোলা যায়, এরকম উপর দিক থেকে নিচে নামিয়ে দেবেন, ওই ট্রাক্টরের মতন, ঠিক আছে। চলেন ওটা চলেন, আমি করে দিচ্ছি। অনেক বেশি দেওয়া আছে, এটা কি আপনারা ঢেলে দিয়েছিলেন? না না না, ওখান থেকেই দিয়ে আসছে, অনেকটা বেশি আছে, তো এতটা লাগে না, একটু কিছু নিয়ে আসুন না, কমিয়ে দিই, এটা আপনার পরে কাজে লেগে যাবে। বেশি দিয়ে দিয়েছে যে দিয়েছে, তো এইটা টেনে নিয়ে পুরো ধোয়া করতে থাকবে। 100 গ্রাম লাগে, আর তখন তো 250-300 ঢেলে দিয়েছে। দেখুন মোবাইলটা ওটা মোবাইলটা দেওয়া মানে ধুলোটা এখন বলবে ইয়ারে যাবে না, তার জন্য আর দেখুন এই যে ইয়ার ফিল্টার খোলা যায়, খুলে মাঝে মাঝে পরিষ্কার করে দেবেন যখন ধুলো হবে খুব। ইঞ্জিন হলো এটা কি 2040 না 40? 20W40, 20W40 দোকানে যে বলবেন 20W40 বুঝতেই পারবেন। এটা কত প্রথমে? এটা দুটো মোবাইল নিয়ে এক লাখ টাকা নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এরকম আর এটাকেও ধুলো যখন হবে না, ডিজেলে ধুয়ে দেবেন, ওইটা এয়ার ফিল্টারটা, এয়ার ফিল্টারটা মুখটা লাগিয়ে দিন। এগুলো ওয়াশার খোলা যায়, ঠিক আছে, তবে ওয়াশারটা বেশি তেলে ভেজাবেন না, এমনি থাকলেই ঠিক আছে। ঠিক আছে। আর এমনি তলা একটা ওয়াশার আছে দেখুন, দুদিকে দুটো ওয়াশার, এইগুলো এমনি পাল্টানো যায় তো, একবারে বেশি নোংরা হয়ে গেলে? হ্যাঁ পাল্টানো যায়, এ পুরো অনেক টাইম চলবে এখন, 500-1000 ঘন্টা চালাক মিনিমাম। ওপর দিকে চেপে দিন, এই নিচেটা লাগান, এই নিচে একটু নিচে না, এরকম লাগানো ওয়াটার পাম্প এখানে লাগালে আপনার ওটা ঘন্টায় 48,000 লিটার জল তুলে দেবে। ওয়াটার পাম্প ভিডিওটা বলে আমি ওইগুলো এটা ভিডিও গিয়ারই বলছি, এটা ভিডিও গিয়ার এমনি গিয়ারে যদি চলবে ততক্ষণ এটা এখন মনে করেন গাড়ি যখন যাচ্ছে না খুব স্লো করে, যখন গিয়ার দিচ্ছেন ক্লাচ যতক্ষণ না করবেন পিটিও ডাইরেক্ট ঘুরবে না, পিটিওটা এমনি নর্মাল হতেই থাকে, যতক্ষণ পুরো পাম্প যখন কানেক্ট করবেন গিয়ার এন মানে আবার নিউট্রাল, 3 মানে আবার হচ্ছে আপনার একটা গিয়ার, এখানে 3টে গিয়ার আছে, 1 2 3, এটা হচ্ছে গাড়ির মেন গিয়ার। আপনি গিয়ার করার পর এটা ক্লাচ, এই ক্লাচটা আপনি চেপে ধরবেন, তবে গাড়ি চলতে থাকবে। মনে করেন আপনি গাড়ি স্টার্ট হয়ে গেছে, গিয়ার হয়তো ফট করে দিয়ে ফেলেছেন, কিন্তু যাবে না যতক্ষণ আমি ক্লাচ না করবো। হলো
যখন আবার রিভার্স মানে ব্যাকে যাবেন তখন এই গিয়ারটা নিউট্রালে নিয়ে চলে আসুন। এটা 1 নম্বর পড়েছে এখন। একটু গাড়ি ঠেলুন নাকি বুঝতে পারবেন, ঠেলুন একটু বুঝতে পারবেন। এখন নিউট্রাল, এই স্টিকারটা একটু আগে পিছিয়ে হয়ে গেছে তার জন্য বোঝা যাচ্ছে না, ঠিক আছে। এখন নিউট্রাল, এই গিয়ার কিছু করবেন না, ব্যাক গিয়ার। এটাকে চাপতে না, এই লকটাকে চেপে এটা যেমন চেপে ধরবেন, ধরলেন এটাকে চাপবেন, পেছনে আসবে, এখানে কিচ্ছু করতে হবে না। ওটা যেমন আছে ওটা সেফটি লক, এটা সেফটি লক না তো কেউ হঠাৎ আপনি এরকম ছেড়ে দিলেন আসবে না, আসবে না। মানে অনেকে কি করে তখন গাড়ি চলছে অনেকে ব্রেক ভেবে নেয়, এটাকে চেপে দেয়, যার জন্য সেফটি লক করে দিয়েছি। যতক্ষণ এই চাপ না চাপবেন ওখানে গিয়ারে পড়বেন। এমনি পুরো আসছে না, দেখুন ওটা জোর করে এমনি আসলো, নর্মালি আছে তাই, না তো আসবে না। ওইটা চাপতে হবে, এইটা চাপবেন আগে এরকম। হ্যাঁ দেখুন আগে এইখানে হাত দিন, না না এইখানে হাত দিন, এই ধরলেন, ধরুন, হ্যাঁ এবার চেপে নিন, ওটা ছেড়ে দিন, লকটা ছেড়ে দিন, না তো যাবে না, বুঝতে পারছেন। আচ্ছা ব্যাক গিয়ার তো চালিয়ে এখানে দেখাচ্ছে আপনাকে, হ্যান্ডেলটা ধরে রাখুন, এরকম পা লাগাবেন, ধরলেন কিছু করবো না। ফুল বাড়ি দেবেন স্টার্ট করার সময় দিলেন, দেখুন এটা যখন বসছে বসছে তাও ভালো রাখুন, হাতে টানুন দুবার, হালকা হালকা টানুন, হালকা হালকা, জোরে নয়, জোরে না, এতক্ষণ ধরেছে, ব্যাস ধরেছে, ছেড়ে দিন, ওটা এটা চেপে দিন, পুরো চেপে দিন, দু হাতে হাত লাগান, বাঁ পাটা লাগান, এদিকে আসুন ঘুরে, দেখুন হাতটা দেখুন এরকম টানবেন না, বাইরের দিকে টানবেন, একবার জোর টানবেন পুরোপুরি, পুরো টানুন। হয়ে গেছিল আপনার, হয়ে গেছিল, ভয় লাগছে আর কি, না ভয় নেই, এমনি ধরে এইভাবে টেনে দিন, কিছু ভয় নেই, টানতে তো আপনাকে হবে, ছোট করবেন, ঠিক আছে, পাপা লাগান, জোরে টানুন, যত একদম ছেড়ে গাড়ির সম্বন্ধে ডিটেলস জানিয়ে দিলাম এবং গাড়িতে কত গ্রেডের মোবিল লাগে, কত লিটার মোবিল লাগে, কত লিটার গিয়ারও লাগে, সব কিছু আমরা দেখিয়ে দিলাম এবং কোথা থেকে ড্রেন করতে হবে, কোন দিকে ঢালতে হবে পুরোটাই দেখিয়ে দিয়েছি এবং